আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত। ব্রাহ্মণবাড়িয়ার কসবা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার 28 ফেব্রুয়ারি রাতে উপজেলার পুটিয়া সীমান্তের উপরে চোরাকারবারি সন্দেহে গুলির এই ঘটনা ঘটে। এদিকে দলীয় নয় অপরাধ বিবেচনায় ব্যবস্থা নেবে প্রশাসন। দলীয় নয় অপরাধ বিবেচনায় প্রশাসন ব্যবস্থা নেবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমরা কোনো দলের বদান্যতায় কাজ করছি না। এরপর জানিয়ে দিব, ভারতীয়রা সীমান্ত আইন না মানলে আরও কঠোর হবে বিজিবি ডিজি। সীমান্তে ভারতীয়রা আইন না মানলে আরও কঠোর অবস্থান নেয়ার কথা জানিয়েছে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিক। তিনি বলেন, সীমান্তে হত্যা কোনোভাবেই কাম্য নয়। ভারতীয় অনুপ্রবেশকারী গ্রেপ্তারের পর যথাযথ সম্মান দিয়ে তাদের কাছে আমরা হস্তান্তর করি। সেটা কতটুকু আর করা যাবে যদি তারা না করে। এদিকে সড়কে গাছ ফেলে 30 গাড়িতে ডাকাতি। পাবনার সাতিয়ায় সড়কে গাছ ফেলে বাস ট্রাকসহ কমপক্ষে 30টি গাড়ির ঘটনা ঘটেছে। শুক্রবার 28 ফেব্রুয়ারি রাত 2:45টার দিকে পাবনার সাতিয়া মহাসড়কের তলট অঞ্চলে সড়কে এই ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানিয়ে দিব, সাবেক 22 ডিসির পাসপোর্ট বাতিল। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে জেলা প্রশাসন ডিসি থাকা 22 কর্মকর্তার পাসপোর্ট বাতিল করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত। ব্রাহ্মণবাড়িয়া কসবায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার 28 ফেব্রুয়ারি রাতে উপজেলার পুটিয়া সীমান্তের উপরে চোরাকারবারি সন্দেহে গুলির এ ঘটনা ঘটে। তবে নিহতের মরদেহ এখনও হস্তান্তর করেনি ভারত। নিহত আলামিন 32 উপজেলার বায়েক ইউনিয়নের দক্ষিণ পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে। বিজিবির বরাত দিয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম জানান, শনিবার রাতে আলামিন পুটিয়া সীমান্তে কাঁটাতারের ওপারে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। এ সময় বিএসএফ তাকে চোরাকারবারি সন্দেহে গুলি করে। এতে আলামিন গুরুতর আহত হয়। পরে বিএসএফ তাকে উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে চিকিৎসা দিতে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। তার লাশ এখনও হস্তান্তর করা হয়নি। এ সময় বিজিবির 60 ব্যাটালিয়নের সালদানদিন ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার আবু বক্কর কালবেলাকে জানান, গতকাল শুক্রবার রাতে আলামিন নামক এক ব্যক্তিকে 1 রাউন্ড রাবার বুলেট ফায়ার করে বিএসএফ। তারপর তাকে ভারতে নিয়ে যাওয়া হয়। বিষয়টি আমি আমার অফিসারদের জানিয়েছি। আজকে বিজিবি বিএসএফ এর মধ্যে অফিসার পর্যায়ে পতাকা বৈঠকের কথা রয়েছে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পদ থেকে রাবির 2 সদস্যের পদত্যাগ। সদ্য আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক দল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবি 2 সদস্য। বৃহস্পতিবার 27 ফেব্রুয়ারি রাত 8টার দিকে নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট দিয়ে তারা এ ঘোষণা দেন। পদত্যাগকারী 2 সদস্য হলেন সাংগঠনিক যুগ্ম আহ্বায়ক মেহেদী সজীব ও যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন আম্মার। তারা দুজন রাজশাহী বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক। জানা গেছে, বুধবার 26 ফেব্রুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতৃত্বে আত্মপ্রকাশ করে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংঘ সদস্য। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদারকে আহ্বায়ক এবং দপ্তর সম্পাদক জাহিদ আহসানকে সদস্য সচিব করে প্রাথমিকভাবে 6 সদস্যের
কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে 205 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সংগঠনটির আহ্বায়ক আবুল বাকের মজুমদার। এতে 6 নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে মেহেদী সজীব এবং 1 নম্বর যুগ্ম সদস্য সচিব হিসেবে সালাউদ্দিন আম্মারের নাম ঘোষণা করেন তিনি। নাম ঘোষণার কয়েক ঘণ্টার ব্যবধানের পদত্যাগের ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক 2 সমন্বয়ক। দলীয় নয় অপরাধ বিবেচনায় ব্যবস্থা নেবে প্রশাসন। দলীয় নয় অপরাধ বিবেচনায় প্রশাসন ব্যবস্থা নেবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমরা কোনো দলের বদান্যতায় কাজ করছি না। দেশের কল্যাণে যা যা করণীয় তাই করা হচ্ছে। প্রশাসনের কাউকে কোনো দপ্তর থেকে বলে দেওয়া হয়নি অমুক দলের লোকজনকে সহানুভূতি দেখাতে। কোনো দলের নেতাকর্মীরা দখল বা অন্য কোনো অপরাধে জড়ালে প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব মন্তব্য করেন। দলীয় পার্টির পর্যটন এলাকায় দখল বেদখল মারামারি ও ছিনতাই বাড়ছে। সাংবাদিকরা এমন প্রশ্নে জাহাঙ্গীর আলম বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, কক্সবাজারে অপহরণ ও মাদকের বিস্তার বেড়েছে। প্রায় গণমাধ্যমে বিষয়টি আসছে। আপনারা সাংবাদিকরা ও স্থানীয় সচেতন মহল জানেন কারা এসব করছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের প্রশাসনের একটি রোগ জারি হয়ে আছে, তা হলো ক্ষমতায় কে আসতে পারে সেই সম্ভাব্যতা থেকে সে দলের নেতাকর্মীদের আগাম তেল দেওয়া। এখানে উদ্যতন বা মন্ত্রণালয়ের কোনো নির্দেশ থাকে না। রোহিঙ্গা ইস্যু নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মানবিক কারণে আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি। কাগজে কলমে 12 লাখ বলা হলেও প্রকৃত সংখ্যা আরো বেশি। এরা আমাদের গলার কাটা হয়ে দেখা দিয়েছে। এদের প্রত্যাবাসন ছাড়া সীমান্ত এলাকায় অপরাধ কর্মকাণ্ড থামানো মুশকিল, আবার তাদের দ্রুত প্রত্যাবাসনও সম্ভব নয়। বলতে গেলে রোহিঙ্গা নিয়ে আমরা শকের করাত রয়েছি। ভারতীয়রা সীমান্ত আইন না মানলে আরও কঠোর হবে বিজিবি। ডিজি সীমান্তে ভারতীয়রা আইন না মানলে আরও কঠোর অবস্থান নেয়ার কথা জানিয়েছে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুল জামান সিদ্দিক। তিনি বলেন, সীমান্ত হত্যা কোনোভাবেই কাম্য নয়। ভারতীয় অনুপ্রবেশকারীদের গ্রেপ্তারের পর যথাযথ সম্মান দিয়ে তাদের কাছে আমরা হস্তান্তর করি। সেটা যতটুকু আর করা যাবে না যদি তারা না করে। আজ শনিবার দুপুরে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মাধ্যমে নবসৃজিত উখিয়া ব্যাটালিয়ন সহ 64 বিজিবি 4টি ইউনিট উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে বিজিবি বিএসএফ মূল পরিচালকা পর্যায়ে কোনো সম্মেলন হয়েছে। সেখানে সীমান্ত হত্যা নিয়ে কি আলোচনা হয়েছে জানতে চাইলে বিজিবি প্রধান বলেন, সীমান্ত হত্যা নিয়ে আলোচনার বিষয়টি প্রাধান্য 1 নম্বরে ছিল। ব্রাহ্মণবাড়িয়া কসবা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত হয়। সে ঘটনায় গতকাল সন্ধ্যা থেকে এখন পর্যন্ত বিএসএফ সদর দপ্তর থেকে শুরু করে সবখানে বিজিবির পক্ষ থেকে অত্যন্ত জোরালো প্রতিবাদ জানানো হয়েছে, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি।